করোনার কারণে তৈরি পোশাকের $2 কোটি ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি 20টি কারখানার $13 লাখ ক্রয়াদেশ স্থগিতাদেশ দিয়েছে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে কয়েকদিন ধরে তৈরি পোশাকের অনেক চলমান ক্রয়াদেশের উপর স্থগিতাদেশ আসছিল। তাই এই শিল্পের উদ্যোক্তারা আশঙ্কা করছিলেন স্থগিতাদেশের পরের ধাপে বাতিলের সিদ্ধান্ত নেবে ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো। 20টি পোশাক কারখানার $1.72 লাখ বা 146 কোটি টাকা সমমূল্যের ক্রয়াদেশ বাতিল হয়েছে। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যকাল গতকাল মঙ্গলবার 4 ঘন্টার ব্যবধানে এই কারখানাগুলোর কাছ থেকে ক্রয়াদেশ বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছে। অবশ্য কেবল বাতিল নয়, পাশাপাশি কারখানাগুলোর $13,38,000 ক্রয়াদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স ইত্যাদি কানাডায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স ও ইতালির জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গ্যাপ, নাইকি, ইন্ডিটেক্স, কলম্বিয়া স্পোর্টস ওয়্যার, রিফরমেশনের মতো বিখ্যাত ব্র্যান্ড ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশে তাদের ক্রয়কেন্দ্র বন্ধ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, স্কোয়ার নিট কম্পোজিটের $22 লাখ ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে 2টি ক্রেতা প্রতিষ্ঠান। বিটপি গ্রুপের $4,66,000 ক্রয়াদেশ বাতিল ও স্থগিত রয়েছে। বাতিল ও স্থগিতাদেশের মধ্যে পড়েছে অ্যাপেক্স হোল্ডিংয়ের 40 লাখ পিস পোশাক, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন $1,13,000 মূল্যের 39,000 পিস পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। আমান নিটিংয়ের $1,97,000 44,726 পিসের ক্রয়াদেশ স্থগিত হয়েছে। স্কাইল্যান্ড গার্মেন্টসের $8,50,000 ক্রয়াদেশ বাতিল হয়েছে। রুমানা ফ্যাশনের 90,000 পিস পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে 2 ক্রেতা। জানতে চাইলে পোশাক শিল্পের মালিকের সংগঠন বিজিএমইএ এর সভাপতি রুবানা হক গতকাল বলেন, প্রতিনিয়ত ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের কাছ থেকে চলমান ক্রয়াদেশ স্থগিত ও বাতিলের খবর আসছে। নতুন ক্রয়াদেশের বিষয়ে ক্রেতারা বলছেন, বিক্রয়কেন্দ্র বন্ধ, কারখানাগুলোকে নতুন ক্রয়াদেশ এখন দেবে না। ক্রয়াদেশের আগের পরিকল্পনা নিয়ে তারা নতুন করে ভাবছে। রুবানা হক আরও বলেন, ক্রেতাদের বিবেক কোথায়? মানবাধিকারের কথা বলে তারা আমাদের সবসময় চাপ দেন, তখন তারা আর কিছুই চিন্তা করেন না। করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক বিশ্বের সময় তারা শুধু ব্যবসায়িক কথা ভাবছেন, শ্রমিকদের কথা এক দণ্ড চিন্তা করছেন না। এটা তো হতে পারে না। এভাবে যদি ক্রয়াদেশ স্থগিত বাতিল হতে থাকে তাহলে পোশাক শিল্পের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারছি না। সামনে ঈদ, ফলে সামনে ভয়াবহ বিপর্যয় আসছে। পোশাক শিল্পের কয়েকজন উদ্যোক্তা গতকাল প্রথম আলোকে বলেন, পোশাকের চলমান ক্রয়াদেশ স্থগিত ও বাতিল করায় তালিকায় রয়েছে বড় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। তাদের মধ্যে C&A, জারা, পুল অ্যান্ড বেয়ার, বেবি শপ, ব্ল্যাকবেরি, পাইমার্ক উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক কেনে এমন ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে H&M। সুইডেন ভিত্তিক এই খুচরা বিক্রেতা ব্র্যান্ডের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আমরা চলমান ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করিনি, তবে সামনের দিনগুলোতে যেসব ক্রয়াদেশ দেওয়ার কথা ছিল সেগুলো আমরা পরিবর্তন আনছি, পরিমাণ কমাচ্ছি, কারণ যুক্তরাষ্ট্র ইউরোপে দেশগুলো মানুষ ঘরে থেকে বের হচ্ছেন না, ব্র্যান্ডগুলোর আউটলেট বিক্রয় নেই। জিয়াউর রহমান আরও বলেন, সপ্তাহ 2 ধরে ইউরোপে করোনা ভাইরাসে আঘাত এনেছে। চীনের পরিস্থিতি বিশ্লেষণ করে বলা যায়, মাস 2 মধ্যে অবস্থার উন্নতি না হতে পারে। সেটি হলে পোশাক রপ্তানি ভয়াবহ প্রভাব পড়বে। এই বিপর্যয় কাটাতে হলে সরকার, ব্র্যান্ড, বিজিএমই ও ট্রেড ইউনিয়নগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজ পর্যন্ত, পরবর্তী দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।